বীরভূমের রামপুরহাট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে সোনালী বিবির সাথে দেখা করলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। দীর্ঘ 5 মাস পর বাংলাদেশ থেকে বীরভূমে ফিরেছেন সোনালী বিবি। বীরভূমের পাইকরে পরিবারের লোকজনের সাথে দেখা করার পর সোনালী বিবি শারীরিক অসুস্থতা অনুভব করলে তাকে রামপুরহাট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে আসা হয়। তারপর রামপুরহাট মেডিকেল কলেজে চলে তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা। আজ বৈকাল নাগাদ রামপুরহাট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে অন্তঃসত্ত্বা সোনালী বিবির সাথে দেখা করলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। হাসপাতালে পৌঁছানোর পর সোনালী বিবির হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান এবং তার পাশাপাশি তার সাথে কথাও বলে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন কাজল শেখ। কাজল শেখ সোনালী বিবির সাথে কথা বলে তাকে আশ্বস্ত করেন এবং শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে তার হাতে 2 লক্ষ টাকার চেক তুলে দেন তিনি। এমনকি তার পাশে তৃণমূল কংগ্রেস সর্বদাই আছে বলেও জানান সভাধিপতি কাজল শেখ। রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় তোমার সব দিক দিয়ে দেখছে আনার ব্যবস্থা করেছে, কোর্ট কাছারির ব্যাপার সবটাই দেখেছে রাজ্য সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় বিষয় দেখেছে। এটা আমার ব্যক্তিগত ফান্ড থেকে। ভালো থাকো বন্ধুরা, ভালো থাকো, সুখে থাকো। বিজেপি সরকার যা করেছে এটা বলার ভাষা না, জানা নাই আমাদের। না আমাদের মতো লোক আনতে পারতো না। না না, মমতা বন্দ্যোপাধ্যায় গ্রীষ্ম ভরসা, উনি আমাদের সবার ভরসা। মাথার উপর উনি আছেন, সারা বাংলার হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সব মানুষের পাশে উনি আছেন। এই জন্য যা ধন্যবাদ জানানো ওনাকে জানানো দরকার। আমাদেরকে সবাইকে ফোন করে পাঠিয়েছেন তোমাদের কাছে যে তোমার ওদের কাছে যাও, ওদেরকে ভরসা যোগাও যে তোমাদের পাশে আমরা আছি। আর প্রমাণও করে দেখিয়ে দিয়েছেন উনি যে মমতা বন্দ্যোপাধ্যায় তোমাদের সঙ্গে আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে। আর প্রতি মুহূর্তে আমাদের কাছ থেকে খোঁজ খবরও নিচ্ছেন, হসপিটালের কর্তৃপক্ষের কাছ থেকে খোঁজ খবর নিচ্ছেন যে তোমরা কেমন আছো, তোমার শরীর কেমন আছে, সবসময় খোঁজ খবর নিচ্ছেন। দিদি নিজে ফোন করে খোঁজ নিচ্ছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ফোন করে খোঁজ নিচ্ছে ওরা কেমন আছে। আর যেহেতু পেটে বাচ্চা আছে ওর জন্য ভালো ভালো খাবার তুমি একটু খাবে। যদিও আমাদের এখান থেকে শুনছি সব ব্যবস্থা করছে বা রাজ্য সরকার সবসময় তোমার পাশে আছে, সব দিক দিয়ে সবাই হাত বাড়িয়ে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় আছে মানে চিন্তার কিছু নাই। তবু আমরাও সবসময় থাকবো, দরকার আমার নাম্বারটা রেখে দেবে, কোনো সময় দরকার হলে বলবে, আমি চলে আসবো। বা আমার একটা যুব সভাপতি এখানকার বাড়ি চলে আসবে, সব দিক দিয়ে সহায়তা করবে। ঠিক আছে ম্যাম? ওইটা মেয়েটা এটা কি স্কুলে পড়াবে, স্কুলে ভর্তি করবে? তোমার আমার নাম্বারটা নিয়ে রাখো, যে কোনো নাম্বারটা এখন দেখলাম যে উনি খুবই ভালো আছেন। আমাদের এখানকার যারা ডাক্তারবাবুরা আছেন, আমার সিস্টার যারা আছে, তারা সকলেই খুবই ভালো পরিষেবা দিচ্ছে। যদিও সব সময়ের জন্য আমাদের দলনেত্রী বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং প্রত্যেকটি মুহূর্তে আপডেট নিচ্ছেন যে সোনালী খাতুন কেমন আছে। আমাদের দলের সেনাপতি যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি মুহূর্তে আপডেট নিচ্ছেন ওনারা কেমন আছেন। তো স্বভাবতই রাজ্য নেতৃত্বের নির্দেশে আমরা এখানে এসেছি। যেমন বীরভূম জেলার এসসি ওবিসি সভাপতি নরেশ চন্দ্র বাবরি মহাশয় আছেন, আমার বীরভূম জেলা পরিষদের সকল কর্মাধ্যক্ষরা আছে, কৃষি কর্মাধ্যক্ষ আছেন, শিক্ষা কর্মাধ্যক্ষ আছেন, খাদ্য কর্মাধ্যক্ষ আছেন, পূর্ত কর্মাধ্যক্ষ আছেন। এখানে আছেন বীরভূম জেলার যুব সমাজের নয়নের মণি যুব সভাপতি অভিষেক, যাকে ডাক নামে আপনার বোরহান নামে চিনেন। উনিও এই রামপুরহাটের বাসিন্দা। তাই প্রতি মুহূর্তে সবসময়ের জন্য ওর মাধ্যমে আমরা খোঁজ খবর নিচ্ছি, কারণ এই নির্দেশ রাজ্য থেকে এসেছে। আজকে কিছু ফ্রুট বা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার একটা সোসাইটি আছে, শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটি, আপনারা জানেন। সেই সোসাইটির পক্ষ থেকে ওই পরিবারটার হাতে 2 লক্ষ টাকা একটা চেক তুলে দিয়েছি, যাতে আগামী দিনে ওই পরিবারটার চলার পথ আরও সহজ হয়, সুগম হয়। যদিও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের পক্ষ থেকে সব দিক দিয়ে পরিষেবা দিয়েছেন, বিজেপি সরকার
আমরা বাংলা ভাষায় কথা বলি, আমরা বাঙালি, যার জন্য আমরা জানেন সোনালী বিবিকে বা সোনালী খাতুনকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হয়েছিল। তার সমস্ত ডকুমেন্ট থাকা সত্ত্বেও একজন অন্তঃসত্ত্বা মহিলা, এর থেকে লজ্জাজনক, দুর্ভাগ্যজনক আর কি হতে পারে। কিন্তু আইনি লড়াই থেকে শুরু করে সব রকমের লড়াই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়ে চলেছেন, যার জন্য সোনালী খাতুন আজকে আমাদের কাছে আছে, আমাদের জেলায় আছে, তার পরিবারের পাশে আছে। যদিও উনি বারবার বলছিলেন ওনার স্বামী এখন ওখানে রয়ে গেছেন। আমরা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল যে মিটিং করছেন সেখান থেকে তিনি বলেছেন যে আরো কিছুজন রয়ে গেছে, তাদের আনার ব্যবস্থা করতে হবে। আমাদের পরিযায়ী শ্রমিক উন্নয়ন যে বোর্ড আছে, সেই বোর্ডের যিনি সভাপতি আছেন শামুল ইসলাম সাহেব, উনি সবসময়ের জন্য ওই পরিবারটাকে কিভাবে আনা যায়, বাকি সদস্যদের আনা যায়, সেই প্রয়াস করছেন। মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমার মনে হয় অতি দ্রুত ওর পরিবারের বাকি সদস্যরা যারা আছে তারাও আমাদের কাছে ফিরে আসবে।